দক্ষিণ চব্বিশ পরগনা নয়, পূর্ব মেদিনীপুর। মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল, আবার খেজুরিতে জোড়া খুন করেছে। গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো তৃণমূলের আশ্রিত, সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে। এটা তো হিন্দু হত্যা, কমপ্লিটলি একদম হিন্দু হত্যা। দুজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল পূর্ব মেদিনীপুরের খেজুর থানার ভাঙমারি গ্রামে। পরিবারের দাবি খুন হয়েছেন দুজন, যদিও পুলিশ এ নিয়ে স্পষ্ট কোনো বিবৃতি দেয়নি। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জোড়া খুনের প্রতিবাদে আগামী সোমবার বন্ধের ডাক দিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, মহরম উপলক্ষে শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভাঙমারি এলাকায়। সকালে অনুষ্ঠানস্থলে অনতিদূরে দুজনের দেহ উদ্ধার হয়। তারা স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। একজনের নাম সুধীর পাইক, অন্যজনের নাম সুজিত দাস। মৃতদের পরিবারের দাবি দুজনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যদিও অনুষ্ঠানের আয়োজকদের দাবি বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। একই দাবি করেছে তৃণমূল। ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক শান্তনু প্রামাণিক। পরে এলাকায় যান নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, খুন যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই, এটা পরিষ্কার মার্ডার কেস। রাজ্য সরকারের হাসপাতালে ময়নাতদন্ত হলে কোনো আপত্তি নেই, তবে কেন্দ্রীয় হাসপাতালে কোনো চিকিৎসককে থাকতে দিতে হবে। তাছাড়া ময়নাতদন্তের সময় পরিবারের লোকজনকে থাকতে দিতে হবে। বিধায়কের সংযোজন, হিন্দু বলে খুন করেছে তৃণমূলের আশ্রিত গুন্ডারা, কাউকে ছাড়া হবে না। মানে তো হিন্দু বলে মেরে দিয়েছে, এটা তো হিন্দু হত্যা, কমপ্লিটলি একদম হিন্দু হত্যা। এবং সুজিত দাস বয়স 23, ওনার পুত্র, আপনার পুত্র সুধীর পাইক ওনার পিতা। হ্যাঁ, এই দুজনকে মেরেছে। যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম, শেখ আতায়ুর, শেখ শাহ আলম, শেখ মহিদুল, শেখ আরিফ বিল্লাহ, জালাল বেগ এবং শেখ আসমত। এরা নটোরিয়াস ক্রিমিনাল। এদের মধ্যে শেখ যে গরিরুল, তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙনমারির বোমা বিস্ফোরণ কেসে। কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই। আমি ভোর 5:30টার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি 5:30, 5:40 থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে। পরিবার পরিষ্কার মার্ডার কেস। এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে। বাবাকে দেখতে দিয়েছে? বাবাকে দেখতে দিয়েছে। আমি ছেড়ে আছি হসপিটালে, যখন এসেছিলাম ছেড়ে আছে, ছেড়ে আছে, ঘাড়ে একটা লাঠির কাদার দাগ আছে। হ্যাঁ, দাগ আছে। তো দেখুন, একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য, এই হিন্দু বলে খুন করেছে, ছাড়া হবে না। আমি সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ ডাকা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘার টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে। এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দেব। এটা হচ্ছে মানে এই যে গরিরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, সে জানে পুলিশ কিছু করবে না। ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, পুলিশ সকাল থেকে সব পালিয়ে গেছে, মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে। গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো তৃণমূলের আশ্রিত, সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে। আন্দোলন তো আমরা করব, পরিবার সাথে থাকবে, হিন্দুরা আন্দোলন করবে। মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল, আবার খেজুরিতে জোড়া খুন করেছে। ছাড়ার কোনো সিনই নেই, একদম সিন নেই। যা করার তাই করব। আমাদের পুরো টিম মাঠে নামছে, ছাড়ার কোনো জায়গা নেই। ধ্বজ নিয়ে আন্দোলন হবে, হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে, কোনো কম্প্রোমাইজ নেই। রাত্রে 2:30টার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে, আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে, আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে। এখানে অন্তত এটা আমরা করতে দেবো না। এটা ক্যানিং ভাঙড় নয়, যা খুশি করে নেবেন ডেকে নিয়েছে। এটা দক্ষিণ চব্বিশ পরগনা নয়, পূর্ব মেদিনীপুর। এখানে হিন্দুরা জেতে, হিন্দুরা হারে না। যা করার আমি করব। আমি পরিবারের সঙ্গে দেখলাম, আপনাদের সঙ্গে আমি আছি, সব পবিত্রর মাধ্যমে যোগাযোগ রাখুন। আমি ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।